হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদুব্বা লাইফস্টাইল। রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। হ্যাপি মোডে ব্লগ এডিট হয়ে গেছে। কালকে রাতে করিনি, সকালবেলায় করেছি। ব্লগ এডিট করেছি, থাম্বনেল এডিট করেছি, সব কিছু করে দিচ্ছি। এখন চা করছি, ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঝটপট করে। মাছ ফ্রিজ দিয়ে মাছ বার করে রেখে দিয়েছি। অনেক কিছু হয়ে গেছে, দুটো কমপ্লিট। এবার চা খাবো এখন। এই যে চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর যে মাছ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। দুধ চা খেতে ইচ্ছা করলো, অনেক দিন ধরে দুধ চা খাইনি। এই কদিন প্রায় 5 দিন 6 দিন দুবেলা যা খেয়েছি, লিকার চাই খেয়েছি। আমার আজকে প্রচুর দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে, যাদের অল্প করে। এই দুধ আনার জন্য লেট হলো দুধ চা খেতে। 11টা বাজে, চাটা খাবো। ভাত বসিয়ে দিচ্ছি, এবার চা পা খেয়ে তারপর রান্না বসাবো। মাছ করবো, এই চচ্চড়ি করবো, আর 5 মিশালি চচ্চড়ি করবো। মাছ করবো, ইচ্ছা আছে। কী কী করছি না করছি পরপর দেখাচ্ছি। চলো চাটা বেড়ে নিই, আমি মা কালুদা খাবো, ঠিক আছে। হ্যাঁ, ভরে দিন। বলবি দাদা ওর 5,000 টাকা তো ও দেবে, আর আমারটা তো আমি দেবো। ঘরে রাখবি না, লোককে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিবি। টিফিন নিয়ে এসছে সকালবেলা, এই এখন সবাই মিলে খাবো। এদিকে ডাল আছে, আর এদিকে এই তরকারি। ভাজা এখানে বসিয়ে দিয়েছি, সেই কবে মাঝে নাকি 3-4 দিন হয়ে গেছে। পরশু দিনে হবে হয়তো, জানি না, মনে পড়ছে না, এখন বলবো পরে। মনে করে চচ্চড়ি বসিয়েছি, আর এখানে উচ্ছে কেটে রেখেছি টাকা করে। মায়ের জ্বরের মুখ, সেই শুনে কেটে কেটে রেখে দেবো। আর চচ্চড়িটা আলু দিয়েছে, মাছ আর আলু দেবো না। দুপুরবেলা মনে হয় তোমাদের সাথে রান্না করতে করতে তোমাদের সাথে দেখা হলো, তখন তারপর আর দেখা হয়নি। তোমাদের কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো বললাম। দেন দেখিয়েছে নাকি সঠিক জানি না। ভাত হচ্ছিলো, তেলাপিয়া মাছের ঝাল হয়েছিলো, 5 মিশালি চচ্চড়ি হয়েছিলো, উচ্ছে ভাজা করেছিলাম। বাবাকে খেতে দিলাম, খেতে দিয়ে কী তখন ভিডিও সেখানে কী করেছি বলেছি। বাবাকে খেতে দিলাম, খেতে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প গুজব করলাম। স্নান করতে গেলাম, স্নান করে এসে আমি মা খেলাম। দিদি কাজে যায়নি, দিদি খুবই শরীর খারাপ, আজ বাড়িতে এসে রয়েছে। চলতে বেলার দিকে এসছে। আমি বললাম তুই আয়, একা এখন করে কী করবি, খুবই শরীর খারাপ, জ্বর এসছে। কালুদা কাজে বেরিয়েছে, দিয়ে গেছে। মায়েরও তো আমাদের শরীর খারাপ, এইসব নিয়ে সমস্যা চলছে। তার জন্যে এখন একটু শুয়েছিলাম, শুধু 9টা বাজে, 7:30 7টা বাজে। অনেকক্ষণ উঠে গেছি, ফোন ঘাটছিলাম, গল্প করছিলাম। মা দেখছি ওদিকে কী করছে। আমি বললাম আমি কাজকর্ম করছি, কিন্তু ওদিকে কী করছে দেখি। তারপরে বাকি কাজকর্ম করে একটু দেখি, যদি বেড়াই তো। একটু দোকানে নামলাম মুড়ি নিতে, আর কালুদাকে একটু আলুকপি আনতে পাঠিয়েছি। একটু আলুকপি দিয়ে মুড়ি মাখবো, খাবো। ঝালমুড়ি এনে বেকার পোষাবে না, একটু 10 টাকা 20 টাকা করে। দেন আলুকপি আনতে দিয়েছি, মুড়ি দিয়ে মেখে খাবো। এই যে আলুকপি দিয়ে মুড়ি মেখেছি, সবাইকে দিদি আর আমি একসাথে খাবো এই গামলির মধ্যে। মাকে এখানে দিয়েছি। মায়ের মুখটার অবস্থা কী হয়ে যায়, শুকিয়ে গেছে একদিকে। মা ওকে এখানে দিয়েছি, আর আমি আর দিদি এর মধ্যে খাবো। মাখাটা বেশি হয়ে গেছে, কী করবো এখন, অবস্থা খেয়ে নিতে হবে। এখন পাতাটা খেয়ে আমাকে দিচ্ছে। শুয়েছিলাম, ভালো একটা ভিডিও নিই। দেন তখন তো মুড়ি খাচ্ছিলো, তোমাদেরকে দেখালাম। আর রাতে রান্না করতে হয়নি, বাইরের কী বলছো, বাইরের দিয়ে খাবার নিয়ে এসছে, রুমালি রুটি নিয়ে এসছে, তরকারি নিয়ে এসছে। আর হ্যাঁ, আমাকে ওটাই ফোন করে বলছে, ওদের ওখানে এসছে, তাই ওদের ওখানটা। উফ বাবা, তার জন্য কথা বলতে ফোন এসে, তার জন্য ভিডিওটা কেটে গেল। রান্না করতে হয়নি, ভালো লাগছে না। কদিন ধরে দুবেলা রান্না করছি, কটা কথা রিল্যাক্স মোডে আছি একটুখানি। সে বসে আছে, কিছু শেয়ার করার মতন ছিল না বলে শেয়ার করিনি। দেন খাওয়া দাওয়ার সময় শেয়ার করবো, কী এনেছে না আছে তোমাদেরকে দেখাবো একবার। মা ব্যাগ ঝুলিয়ে দিদিকে দিয়ে দিল, দিদি কিছুক্ষণের জন্য এসেছিলো, চলে গেল।
রুটি আছে, রুমালি রুটি তোমাদেরকে তো বললাম। এই চিকেন ভর্তা দিদিরা নিয়েছে, আমার জন্য রেখে গেছে। আর বাবা মায়ের তরকা, বোনও এসছে এত রাত্রেবেলা। আর কালকে একটু কালকে একটু সয়াবিন ছিল। এই যে ডিনার শেষ করে ভিডিওটা এডিট করতে এলাম। তোমাদেরকে একটাই কথা বলবো, মানে খাবারটা খেয়ে খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো। যাই হোক, চেনাশোনা আমাদেরকে নাম করা দোকানেই বেশ, চণ্ডীগড় ধাবা। সবাই আশেপাশে যারা ব্লগ দেখো তারা চিনতে পাবে, চিড়িয়া মোড়ে চণ্ডীগড় ধাবা। দেন যাই না, এরকম আগেও কোনো দিন হয়নি, এতবার খেয়েছি, বহুবার খেয়েছি, বহুবার সব রকম খাবার মোটামুটি ট্রাই করা, টুকটাক করে। সব বলতে সব হোটেল তো খাবারটা মোটামুটি টুকটাক খাবার ট্রাই করা, কিন্তু আজকে খাবারটা যে কী হলো জানি না। একটা এক তরকারি নিয়ে এসেছিলো মা আমার জন্যে, এইটুকানি তো মেন বাটি, একটা ছোটো কন্টেনার, আমাদের অত লাগে না বলে আমাদের একটা কন্টেনারে হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এইটুকানি তো মেন বাটি, সেই বাটিতে আবার তরকারিটা দুজন খাবে। দেন ওই 90 টাকা না সামথিং, 100 টাকা দাম, আর প্যাকিং চার্জ নিয়ে, পার্সেল চার্জ নিয়ে 115 টাকা নিয়েছে। ওইটুকানি বাটিটা দেখালাম, ঠিক আছে। পুরো তরকারিটা টক, তরকারিটা টক মানে এবার কেমন টক কী বলবো, মানে না তরকারি পচে গেলে যেমন টক হয় সেটা নয়, কিন্তু মানে ভিনিগার যেমন টক হয়, মানে এতটাই টক খেতে লাগছে, মানে তরকারিটা মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে তরকারিটা পচা, কখনো মনে হচ্ছে ভিনিগারের টক, মানে কনফিউজ, বুঝতে পারছি না। কোনো রকমে একটুখানি খেলো, তাও ভাগ্যিস ঘরে তরকারি ছিল, সয়াবিনের তরকারি গরম করেছিলাম, দেখলে ওটা দিয়ে বাবা খেলাম, মা কোনো রকম একটা রুটি খেলে বললে খেলো। আমার দিন একটা রুটি খেয়েছি, রুমালি রুটি দুটো খাওয়ার ক্ষমতা নেই, ঘরের রুটি দুটো খেতে পারি না, রুমালি রুটি দুটো খাওয়া তো যাই হোক, পাতলা বলে একটা রুটি গোটা খেলাম। আমার জন্য চিকেন ভর্তা রেখে গেছে, ওইটুখানি চিকেন ভর্তা ছিল। ওইটা আমার দিদি একটা কন্টেনার চিকেন ভর্তা, সেটা আবার 200 কত টাকা দাম ছিল, 10 টাকা না সামনে 235 টাকা মতো হয়ে গেছে, একদিন 235 টাকা নিচে। সেটা আবার আজকে, হ্যাঁ চিকেন ভর্তাটা ভালো ছিল, খারাপ নষ্ট হয়নি, কিন্তু একটু কোয়ালিটিটা মনে হয় ইনহ্যান্স হয়েছে, মানে কি বলবো, ডাউন হয়ে গেছে, আর কিছুই না। এর আগে তো খেয়েছি একটা হোয়াইট, একটা চিকেন ভর্তা মানে হোয়াইট অনেক সময় থাকে, অনেকে আবার লালচেও থাকে, যেহেতু তার জন্যে আমি অন্য সময় ওদের এটা যেটা থাকে চিকেন ভর্তাটা, সেটা পুরো হোয়াইট থাকে, কাজু ফাজু দিয়ে যেমন করা থাকে, কিন্তু ওটা অন্যরকম টেস্ট। কিন্তু আজকে চিকেন ভর্তাটা একটু অন্যরকম টেস্ট, একটু জল ছাড়া যায়। দুটো তরকারিতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আর রুটিটা যেমন থাকে অ্যাজ ইট ইজ, রুমালি রুটি তেমনই সব জায়গায়, কিন্তু যাই না, পুরো টাকাটাই জলে গেল, সত্যি কথা বলতে গায়ে লাগলো। ওদিকে তোমার 235 টাকা, এদিকে তোমার 115 টাকা, এদিকে আবার এতগুলো রুটি সবার, দুটো একটা করে। যাই হোক, রুটিটা শুধু খাওয়া যায় না, কোনো রকমের খেলাম। ওই ঘরে মিষ্টি ছিল, ঠান্ডা ছিল, এইসব খেয়ে মোটামুটি রাতবেলা পেটটা ভরালাম, কিছু করে নেই, হয়ে গেছে খাওয়া দাওয়া। দেখি একবার আজকের ভিডিওটা এইটুখানি। দিনটা মোটামুটি বলতে ভালোই গেল, সবাইকে নিয়ে অসুস্থতা সব কিছু, আর সবসময় অসুস্থতা গল্প ব্লগে বলতে ভালো লাগছে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। গুড নাইট সবাইকে, টাটা, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই পর্যন্ত দেখে থাকো, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।